ডাকাতি, লুটপাট, চুরি, হাঙ্গামা, ভাঙচুর, জ্বালাও পোড়াও কারা করতেছে ভাই? জানলে আপনারাও অবাক হবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখে ভাই অবাক হয়ে গেলাম। বর্তমানে ডাকাতি কারা করাচ্ছে, দেশটাতে কারা অশান্তি সৃষ্টি করতেছে ভাই, মারামারি কারা করতেছে। চলুন ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো। আমরা তিনজন ছিলাম। মাসুদ খানে পাঠাইছে। কোনো টাকা অফার করছিল না, আমরা তো তার কথাই আর কি ফুটাইছি। কোন জায়গায় ফুটাইতে গেছে? মন্দিরের সামনে ফুটাই। কোন মন্দির, কোন এলাকায় ফুসছে কে ফুটাইতে গেছিল? কে? মাসুদ আমলি কেন মাসুদ খান। আমলি কেন মাসুদ খান নেতা? উনি বোম ফুটাইতে গেছে মন্দিরে, বোম মারতে অর্ডার দিছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাইরে ভাই দেখলেন আপনার ভিডিওটা, তাহলে কি আমরা ভেবে নিব আওয়ামী লীগ এইসব করাচ্ছে? না হাফসা ভাই দেখেন, এই লোকগুলো যখন এই লোকটা প্রশ্ন করছিল যে তোমাদেরকে কে পাঠিয়েছে, সেই লোক কিন্তু সরাসরি বলে দিল তাদের কথা, যারা তাদেরকে ভাড়া করেছে টাকা দিয়ে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন ভাই, কতটুকু খারাপ লাগলো। এইসব করার মানে কি? তারা কেন করতেছে? তারা কি জনগণকে মেরে ফেলবে? জনগণের অশান্তির জন্য তারা এইসব করতেছে। ভাই দেশটাকে শান্তি করুন। আমরা হাঙ্গামা দাঙ্গামা চাই না, জ্বালাও পোড়াও চাই না, ভাঙচুর চাই না। এইসব করার মানে কি ভাই? দেশের মানুষকে একটু শান্তি দিন। আমরা শান্তি চাই। এই দেশের অবস্থা খুবই ভয়াবহ এবং খুবই খারাপ। আর কত লাশ দেখলে আপনারা খুশি? আর কত রক্ত দেখলে আপনাদের আত্মা শান্তি পাবে? আর কত দেখবেন? আর কত মৃত্যু দেখলে আপনারা শান্তি হবেন? ভাই বলুন। আমরা তো এইরকম বাংলাদেশ চাই না। এইটার নাম সোনার বাংলার না, এইটার নাম গণ অধিকার না, এইটার নাম জনগণের দেশ না। ভাই জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ পারে না এমন কোনো কাজ নাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ বা এখানে জনগণের অধিকার রয়েছে। আপনারা এরকম অশান্তি দেশে সৃষ্টি করবেন না, পরে দেখবেন নিজেরাই পালানোর পথ পাবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা দেখে খুব কষ্ট লাগলো ভাই। তারাই এইসব কাজ কেন করতেছে? কেন বাংলাদেশের মানুষের ঘর লুটপাট করতেছে? কেন ভাঙতেছে? কেন ভাঙচুর করতেছে? কেন আগুন জ্বালাইতেছে? কেন মানুষকে মারতেছে? তাদের কি লাভ? তারা দেশটাকে ধ্বংস করে কি পাবে? আমার মাথায় কাজ করে না ভাই। আপনারা যদি কিছু জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান। কষ্ট লাগে ভাই, দেশের এত বড় ক্ষতি দেখে নিজের কাছেই খারাপ লাগে। আমরা শান্তিপূর্ণ দেশ চাই, ভালোভাবে বাঁচতে চাই। আমাদের 5টি চাহিদা পূরণ করেই আমরা বাঁচতে চাই। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলা নিয়ে আমরা বাঁচতে চাই ভাই। দেশের যে অবস্থা, আর কিছুদিন যদি এইভাবে দেশ চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে ভাই। কিছুই করার মতো না। যে দেখেন, যেদিকে যাই সেদিকেই মারামারি, জ্বালাও পোড়াও, হাঙ্গামা, গুলাগুলি। ভাই জানের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের যে মানুষের ঘরবাড়ি, জানমাল, এগুলোর কোনো নিরাপত্তা নাই। একটা বোন কিভাবে সে গিয়ে চাকরি করবে তার কোনো নিরাপত্তা নাই। একটা ভাই কিভাবে গিয়ে কাজ করবে তার কোনো নিরাপত্তা নাই। কখন জানি কোন দিক দিয়ে হামলা শুরু হয়ে যায় এবং রাস্তায় মরে পড়ে থাকে। বাংলাদেশের মানুষের মনে অনেক ভয়। সেই ভয়টাকে দূর করে বাংলাদেশের অসহায় মানুষদের দয়া করে এইবার একটু শান্তি দিন। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন এবং তাদেরকে সাবধান এবং সতর্ক করে দিবেন। পরের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আসসালামু আলাইকুম।